মহাগুরু মিঠুন চক্রবর্তী শ্রীমান ভার্সেস শ্রীমতী কারা দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর কারা দেখার প্ল্যান করছেন কমেন্ট বক্সে জানান। প্ল্যান করে লাভ নেই, যান কালকে যান ফ্যামিলির সাথে প্রেমিকার সাথে গিয়ে হুট করে দেখে চলে আসুন, জাস্ট ফিল গুড একটা ব্যাপার হবে। তারপর আমাকে কিছু ধন্যবাদ দিয়ে যাবেন কমেন্ট বক্সে। যাই হোক, দর্শকদের একটা রিকোয়েস্ট, দাদা তুমি যেরকম মানে ছবিগুলোর ক্ষেত্রে হয় কন্ট্রোভার্সি তুমি ক্রিয়েট করো, সন্তানের সময় হয়েছিল সন্তান খাদান, তো একটা তোমার চ্যানেলে সবচেয়ে বড় কন্ট্রোভার্সি ছিল শেষ অবধি মিলে গিয়েছিল তোমার বক্স অফিস কালেকশনের সাথে। তা তুমি কেন শ্রীমান ভার্সেস শ্রীমতীর বক্স অফিস কালেকশন দিচ্ছ না? দেখুন, এই ছবিটা অ্যাপ্রক্স 137টা, আমি যদি ভুল না করি 137টা হলে রিলিজ করেছে পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে। এবং এই ছবিটার ফার্স্ট ডে ওপেনিং মোটামুটি ছিল, খুব অ্যাভারেজ ছিল, কারণ একটা বাইরের ইন্ডাস্ট্রির ছবি ছিল এবং হলিউড ছবি ছিল, থান্ডার মার্ভেলের ছবি ছিল এবং পুরনো ছবিগুলোও কিছু কিছু চলছে। এবার আপনারা জানেন যে রেড 2 এবং মার্ভেল এই দুটো ছবির মধ্যে একটা ক্ল্যাশ চলছে, এই দুটো ডিস্ট্রিবিউটরের মধ্যে কারা বেশি হল পাবে। রেড 2 এটা আমরা রিভিউরে আলোচনা করছিলাম এবং সেখান থেকেই জানতে পারি যে ডিস্ট্রিবিউটাররা বলেছেন যে বিশেষ করে লোকাল মাল্টিপ্লেক্সের উপর চাপ দিয়েছেন রেড 2 এর সমস্ত শো নিয়ে নেওয়ার জন্য, নাহলে সেই ডিস্ট্রিবিউটার পড়ার কোনো ছবিই দেবে না, যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বড় প্রোডাকশন হাউস করে থাকেন। তো সেক্ষেত্রে মার্ভেলও কম শো পেয়েছে। মার্ভেল আইনক্স, পিভিআর এই সমস্ত জায়গায় মাল্টিপ্লেক্স চেনগুলোতে, ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনগুলোতে বেশি শো পেয়েছে। তো সেখানে বাংলা সিনেমার শো অবশ্যই কম পাবে এবং শ্রীমান ভার্সেস শ্রীমতী বাংলা ছবি যে একদমই কম শো দেওয়া হবে, যেটুকু দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীর মুখ, কারণ কাহা স্টুডিও একদম নতুন প্রোডাকশন হাউস, তাদের ছবি। তো সেখানে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তীর ফেস ভ্যালু দেখেই কিন্তু ছবিটা দেওয়া হয়েছে, চালানো হয়েছে। সেখানে একটা শো দেওয়া হয়েছে তাও বিকেলের দিকে, সন্ধ্যেবেলার দিকে, কিছু শো একদম দুপুরের দিকে দেওয়া হয়েছে। শো টাইম খুব একটা ভালো দেওয়া হয়নি, মোটামুটি ঠিকঠাক রয়েছে। এবার দর্শক যত পজিটিভ রিভিউ দেবেন তত কিন্তু ছবির হল সংখ্যাও বাড়বে, দর্শক সংখ্যাও বাড়বে, আশা করছি এবার অন্তত এটা হবে বাংলা ছবির ক্ষেত্রে। তো ফার্স্ট ডে ওপেনিং কত হয়েছে দাদা বলো, আজকে কত হয়েছে সেকেন্ড ওপেনিং, এটা অসম্ভব বলা, মানে প্রডিউসারও বলতে পারবেন না। আমি ডাইরেক্টলি, যদি আপনারা জানেন যে স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, তারা আমাকে পডকাস্টে ইন্টারভিউ দিয়েছেন, তারপরে তাদের সাথে আমি আলোচনা করতে পারি না যে কত কালেকশন হয়েছে আমাকে বলুন। কিন্তু গ্রাউন্ড লেভেল রিপোর্ট থেকে যখন আমাদের কাছে আসে এই ধরনের ছবি কত করতে পারে তার কোনো আন্দাজ নেই। যদিও কালকে যদি ন্যাশনাল প্লেক্স কালেকশন একটা হিসেব আসে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ন্যাশনাল প্লেক্সে কত চলছে, সিঙ্গেল স্ক্রিনে যেগুলো রয়েছে সেগুলো আলাদা হিসাব চলবে। তো আমি একটা আন্দাজ করতে পারি, আমি বলছি না 100% ঠিক, হতেও পারে নাও হতে পারে। এবং বিভিন্ন জায়গায় খবরটা ঘোরাফেরা করছে যে ছবিটা প্রথম দিন 20 থেকে ওপেনিংয়ে 25 লাখ টাকা বিজনেস করেছে, 20-25 লাখ টাকা, এবং আজকে ইনকাম করেছে 18 লাখ, 16 থেকে 18 লাখ টাকার মাঝে, টোটাল 40 লাখ, প্রায় 45 লাখ টাকার কাছাকাছি বক্স অফিস করেছে। দেখুন, আমি মিথ্যে বলে লাভ নেই, আর আমি ঠকাতেও চাই না কাউকে, এত সিনেমাটা বক্স অফিস করেনি। বাস্তবিক কিন্তু ছবিটা ফার্স্ট ডে 9 থেকে 12 লাখ টাকার হয়তো ওপেনিং নিয়েছে ম্যাক্সিমাম, আমি বলছি 15 লাখের ওপরে যায়নি। আমার এত বছর হিসেব কখনো মিথ্যে হয় না, আমি সেখান থেকে একটা এস্টিমেট করতে পারি। 9 থেকে 12 লাখ টাকার হয়তো ম্যাক্সিমাম চলেছে এবং আজকে সেটা অনেকটাই ড্রপ করে 8 থেকে 10 লাখ টাকার মাঝামাঝি, টোটাল হয়তো 20 থেকে 22 লাখ, ম্যাক্সিমাম 25 লাখ টাকার হয়তো দুদিনে, আজকে যেহেতু এখনও কয়েকটা শো বাকি রয়েছে রাতের দিকে, দুদিনে হয়তো 20 থেকে 25 লাখ টাকার টোটাল বক্স অফিস কালেকশন করবে। এটা আমি ন্যাশনাল প্লেক্স সিঙ্গেল স্ক্রিন ধরেই বলছি, ভুলও হতে পারি, যদি কালকে ঠিকঠাক মতো আসে অফিসিয়াল আপডেটস দেবো, কিন্তু মোটামুটি যদি এস্টিমেট ধারণা আপনাদের সামনে দিতে হয় তো এই সংখ্যাটাই কিন্তু আসবে। তার কারণ ফার্স্ট ডে আমার অভিজ্ঞতা, আমি একটা বড় মাল্টিপ্লেক্সে গিয়েছিলাম, একটাই শো ছিল সেখানে, একটাই শো ছিল এবং আমি একা ছিলাম, আমার জন্য হলে চালানো হয়নি, আমি 1 ঘন্টার উপর বসেছিলাম। তারপরে গিয়ে একটা কাপল আসলো, কাপল আসার পরে আমাকে ছাড়া হলো এবং তারপর হলে 4-5 জন লোক হয়েছিল টোটালে। এবং কিন্তু হ্যাঁ, সিনেমার বাস্তব অর্থে সিনেমার কিন্তু রিভিউ খুব পজিটিভ, আমি নিজে পজিটিভ রিভিউ দিয়েছি, আমার খুব ভালো লেগেছে, আমি আরেকবার দেখতে যাব। এবং যারা দেখেছেন ছবিটা, যারা দেখতে এসেছিলেন, হয়তো কোনো প্ল্যান ছিল না, টাইম পাসের জন্য এসেছিলেন বা অন্য যে কোনো কারণেই আসুক না কেন, তারা কিন্তু শেষ অবধি ছবিটা দেখে বেরিয়েছেন এবং সবাই কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছেন। আমি আশেপাশে যে, আমি যদিও রিভিউ পাবলিক রিয়াকশন নিইনি, ওই কয়জন আর কী নেব, কিন্তু আমি শুনেছিলাম আশেপাশে আলোচনা,
একটা ছবি কিন্তু মুখে মুখে ছড়ায়, একটা ছবি এভাবেই কিন্তু বেড়ে ওঠে। অনেক ছবি, অনেক বড় বাংলা ছবিও কিন্তু প্রথম 2-3 দিন সেরকম বড় পিক আপ নেয়নি, পরবর্তীতে উইকেন্ড পড়ার সাথে সাথে কিন্তু পিক আপ বেড়েছে। তো আজকে শুক্রবার, আজকে মোটামুটি যেটা হয়েছে থাক। শনি রবিবার আমি জানি রেড 2 দেখতে যাবে, ওকে হিটের থার্ড পার্ট দেখতে যাবে, থান্ডারবোল্টস দেখতে যাবে, আরও অন্যান্য ছবি রয়েছে। কিন্তু আমার মনে হয় যে বাংলা ছবির জন্য কিন্তু একটা টাইম তারা রাখবে, কারণ শ্রীমান ভার্সেস শ্রীমতী ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি নয়, কমেডি রয়েছে, ড্রামা পোর্শন রয়েছে, ইমোশনালি প্রচুর জায়গা রয়েছে, দর্শক কিন্তু এনজয় করবেন, সব ধরনের অডিয়েন্স কিন্তু এনজয় করবেন, একটা সোশ্যাল মেসেজও পাবেন। তো আমার মনে হয় যে আগামী 2-3 দিনের উপর কিন্তু সিনেমাটা নির্ভর করছে অনেকটাই। আর এই ছিল ব্যাপার। অন্যদিকে অন্যান্য হলে যে সমস্ত আমি খবর পেয়েছি, কলকাতার দিকের হলগুলোতে তুলনামূলক যে সেই সব জায়গার যে মাল্টিপ্লেক্সগুলোতে লোক কিন্তু ভালো ছিল, সিঙ্গেল স্ক্রিনেও লোক মোটামুটি ভালো ছিল। কিন্তু এই দিকে যত কলকাতা থেকে এপাশে এসেছে আর কি, তত কিন্তু দর্শক সংখ্যা কমেছে। এবার দেখুন ব্যাপারটা কী হয়েছে, কোনো একটা প্রথম দিন কোনো একটা ফ্যান ক্লাব থেকে, মিঠুন চক্রবর্তী একটা বড় ফ্যান ক্লাব রয়েছে আমি জানি, তো তারা যায়, আমি নিজেও যুক্ত রয়েছি, তারা যায়, তারা হয়তো প্রচুর মেম্বার, হয়তো 25, 30, 50, 100 জন মিলে যায় সিনেমা দেখতে। তো মিঠুনদার বড় একটা ফ্যান ক্লাব রয়েছে, তো এই ফ্যান ক্লাবগুলো যেহেতু যায় তো একটা বড় বিজনেস হয়, তারপর সিনেমাটার গ্রোথ কিন্তু নির্ভর করে। তো সিনেমার প্রচার যতটুকু পেরেছেন পরিচালক তারা করেছেন, প্রোডাকশন হাউস করেছেন। এবার বাংলা ছবি, ভালো বাংলা ছবি, পজিটিভ রিভিউ পাচ্ছে, 80%, 85% পজিটিভ রিভিউ পাচ্ছে, ওয়ার্ড অফ মাউথ ভালো। আমি দর্শকদের, বাংলা অডিয়েন্স দর্শকদের বলবো আপনারা হলে যান, ছবিটি দেখুন, এনজয় করুন, বাড়ি চলে আসুন, এটুকুই বলার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছবিটা দেখে থাকলে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। জয় হিন্দ।